আসসালামু আলাইকুম গাইস। তো গাইস আমরা আজকে দিচ্ছি টেস্টি অসহায় গরিব পরিবারকে কিছু খাবার সামগ্রী। স্বামী নাই, বেটা নাই, বিধি নাই, কেউই নাই। সংসার বাড়িতে কি অবস্থা? আমার তো কেউ নাই ভাই। আমরা যাদের সাহায্য করব তাদের পরিবারে হয়তো বাবা নেই, স্বামী নেই, ছেলে সন্তান নেই, অথবা যারা কাজ করে খেতে পারে না। আবার এদের মধ্যে এমনও পরিবার আছে যারা দিন আনে দিন খায়, একদিন কামে না গেলে পরের দিন না খেয়ে থাকতে হয়। গাইস, আপনারা তো কত ভিডিও শেয়ার করেন, এই ভালো কাজের একটা ভিডিও শেয়ার করেন। আপনাদের এই একটা শেয়ারে আমাদের ভালো কাজের উদ্যোগ 1000 গুণ বেড়ে যাবে। সো গাইস, কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, দয়া করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। খাবার সামগ্রী নেওয়ার জন্য প্রথমে চলে এলাম মুলাডুলি বাজার রবিউলের মুদিখানার দোকানে। যা যা লাগবে লিস্ট দেওয়া হলো তাদেরকে, তারপরে তারা মাপামাপির কাজ শুরু করে দিল। সাথে আমিও প্যাকেট করা শুরু করে দিলাম। যেহেতু 23টি পরিবারকে দেওয়া হবে তাই সবকিছু নেওয়া হলো 23টি প্যাকেট করে। এখানে সবকিছু নেওয়া শেষ হলে এরপর চলে গেলাম বাজারের মধ্যে নাসিমে চালের দোকানে। 23টি পরিবারের জন্য 23 কেজি চাউল নিয়ে 23টি ব্যাগ নিয়ে চাউলের বস্তা নিয়ে চললাম কাঁধে করে। যারা এখনো ভিডিওতে লাইক দেয়নি অবশ্যই লাইক করে দাও। সবকিছু কেনা হলে বস্তাগুলো ভ্যানে তুলে চলে এলাম আরিফ ভাইয়ের দোকানে। এখানে চাউলের প্যাকেটগুলো করে সবকিছু নিয়ে আসলাম আমাদের আরঘরে যুব উন্নয়ন সমবায় ক্লাবে। তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে তেল, এখানে আছে চাল, সেমাই, প্লাস এখানে সাবান, চিনি এবং এই পাশে আছে কিন্তু ডাল। তো এই যে এখানে কিন্তু 23টি পরিবারের জন্য আমরা কিছু খাবার রেডি করতেছি। আমরা তাদেরকে সাহায্য করব। তাদের মধ্যে এমনও পরিবার আছে যারা দিন আনে দিন খায়, একদিন কামে না গেলে পরের দিন না খেয়ে থাকতে হয়। অসুখ বিসুখ আর ঝড় বৃষ্টি নাই, তাদেরকে কাজ করে খেতে হয়। টানি টনি এর ওর কাছ থেকে ধার ধর করে জীবন চালায়। তাদের মতো 23টি পরিবারে পৌঁছে দেবো এই একটি করে ব্যাগ। তাই আসুন আমরা সবাই মিলে এই অসহায় গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়াই। তাদের সমস্ত দায়িত্ব নিতে না পারলেও যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকুই চেষ্টা করে যাই। আমাদের এই চেষ্টার জন্য আপনাদের কাছে একটা লাইক আর একটা শেয়ার চাই। প্যাকেট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখনই বেরোতে হবে খাবারগুলো পৌঁছে দিতে। গাড়িতে উঠে রওনা দিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে খাবারের ভারী ভারী ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি তাদের বাড়িতে। সংসার বাড়িতে কি অবস্থা? তাই না? আমার তো কেউ নাই ভাই। আমরা একটা ক্লাব করছি এই আমাদের বাড়ির কাছে, আটঘরিয়া যুব উন্নয়ন সমবায় ক্লাব। সেই ক্লাবের পক্ষ থেকে 1 কেজি চাউল, সয়াবিনের তেল, সিমাই, দুধ, ডাউল। আমরা তো ছোট মানুষ, বিদেশ থেকে কিছু কারো কাছ থেকে সাহায্য নিয়েছি, আবার আমরা কিছু পকেট থেকে ভরে তাই একদিনের জন্য খাবারটা রেডি করছি। এই ভিডিওর দ্বিতীয় পার্টে ঝাড় জঙ্গল ক্ষেত পেরিয়ে খাবারগুলো পৌঁছে দেবো সেই সব অসহায়দের বাড়িতে। দ্বিতীয় পার্টটি দেখতে চাইলে যারা যারা এই ভিডিওতে লাইক করেনি এখন একটা লাইক করে দিন, আর এই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে দিন। দেখা হবে দ্বিতীয় পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।